যে গাছগুলো সহজে ভেঙে যায় সেই গাছগুলো উপকূলীয় এলাকায় বিশেষ করে যেগুলো ঝড় হয় সেখানে না লাগানো, এবং এটা সাইক্লোনের আগের কাজ, আগে থেকে এই কাজগুলো করতে হবে যাতে করে মানুষের বিপদ আমরা না করতে। আপনার দূরে ছবি আছে দেখেন যে একই চম্বল গাছ পরেই মানুষের দিয়েছে। মানুষ যেটা চাচ্ছে এখন সেটা তারা, আমরা কয়লার ছবি দেখছেন যে তারা সারা রাত থেকে কাজ করছে এবং নিজেরাই নিজেদের যা আছে সেটা দিয়ে বাচ্চা মেরামতের কাজ করছে, কিন্তু এটাকে আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া উচিত এবং এদের সাথে মিলে কাজ করা উচিত, তাদেরকে নিয়ে কাজ করা উচিত। বাঁধ একটা বড় সমস্যা আমাদের, প্রত্যেক বাড়ি ছোট বড় সাইক্লোনের বাঁধটা ভেঙে যায় সবার আগে, এমনকি উড়িষ্যাতে ঝড় হলে ঢাকা বাংলাদেশের বাঁধ ভেঙে যায়। এটা আমাদের বন্ধ করার একটাই ব্যবস্থা আছে, সেটা হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে বাঁধগুলো নির্মাণ করা। এটা শুনতে খুব আশ্চর্য লাগে। আমাদের একটা টকশোতে যখন এটা বললাম, টকশো তিনি উপস্থাপিকা ছিলেন, তিনি বললেন না বা এই সাধারণ মানুষ এটা কীভাবে বাঁধ বাঁধবে, কিন্তু এখানে রসুল ভাই আছেন, উনি জানেন চর ফ্যাশনে 91 সালের মানুষকে দিয়ে বাঁধ বাঁধা হয়েছে, বাঁধ এখনও ঠিক আছে। যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যারা বাঁধ বাঁধবে তারা ওই বাঁধের উপরে তাদের একটা লিজ দেওয়া হবে, তারা গাছ লাগাবে, রক্ষণাবেক্ষণ করবে, থাকবে ওখানে। মানুষ যদি বাঁধের উপর থাকে তাহলে সেই বাঁধটা আরও শক্তিশালী হয়। ওয়াটার বোর্ডের ধারণা হচ্ছে মানুষ বাঁধের ক্ষতি করে, আর মানুষ জান দিয়ে বাঁধ রক্ষা করে। আপনি ছবিতে দেখেন তারা খাওয়া দাওয়া নামাজ সব কিছু ভুলে নদীতে পড়ে আছে, কখন ভাটা হবে, কখন তারা বাঁধতে বাঁধবে। যে মানুষের এই কমিটমেন্ট আছে সেই মানুষের হাতে বাঁধের মালিকানা দিতেই হবে। বাঁধ যাদের উপকারে লাগে, বাঁধের মালিকানা তাদের যদি আমরা দিতে পারি, পানি উন্নয়ন বোর্ড তাদের টেকনিক্যাল সহযোগিতা দেবে, আর্থিক সহযোগিতা দেবে, কিন্তু মানুষকে এটা করতে দিতে হবে। এটা করলে আমার মনে হয় আমাদের বাঁধগুলো টেকসই হবে। দুটো উদাহরণ, একটা চর ফ্যাশনে আছে, একটা লক্ষ্মীপুরে আছে, চর আলেকজান্ডারে, দুটোই 91-এ করা। ওয়াটার বোর্ডই করেছে, স্থানীয় সরকারকে নিয়ে, স্থানীয় জনগণকে নিয়ে, এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থা এই ম্যানেজমেন্টের কিছু কাজ করেছিল, কিন্তু বাদ দুটো রেজাল্ট হচ্ছে দুটো এখন ঠিক আছে এবং অনেকগুলো ঝড় গিয়েছে, কারণ এরপরে কোনো ক্ষতি হয় না, তেমন কোনো ক্ষতি হয় না। গাছ একটা হতে বলছে, তারপর মানুষ এটা মেরামতের কষ্ট 1 পয়সা লাগে না।